হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিএস ক্রাশার্স। আজকে আমি ডেটা স্ট্রাকচারের যে টপিকটা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব সেটা হচ্ছে অ্যারে। তো হোয়াট ইজ অ্যান অ্যারে? অ্যারে ইজ আ কন্টেনার দ্যাট ক্যান হোল্ড সাম ডেটা এলিমেন্টস। যখন আমি কোনো একটাই এলিমেন্টসকে নয়, রাদার অনেকগুলো ডেটা এলিমেন্টসকে স্টোর করতে চাই, তখন আমি অ্যারে এই ডেটা স্ট্রাকচারটার ইউজ করি। ওকে, এবার এখানে দেখো, যেমন এ বলে আমি একটা অ্যারে নিয়েছি, যার মধ্যে আমি 50, 55, 35, 12, 60 এই পাঁচটা ডেটা এলিমেন্টকে কিন্তু আমি স্টোর রেখেছি। তার মানে একটাই অ্যারে ইউজ হচ্ছে পাঁচটা ডেটা এলিমেন্টকে স্টোর রাখার জন্য। তো এটাই হচ্ছে অ্যারে ইউজ। এবার তোমাকে জানতে হবে যে অ্যারে হচ্ছে একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার। ওকে, আমরা যখন টাইপস অফ ডেটা স্ট্রাকচার পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম লিনিয়ার ডেটা স্ট্রাকচার অ্যান্ড নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের বিষয়ে। তো লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে এসেছিল অ্যারে, লিংক লিস্ট, ট্যাগ, কিউ, যেখানে নন লিনিয়ারের মধ্যে ছিল ট্রিজ, গ্রাফ, এই সমস্ত। তো তোমাদের মনে কোশ্চেন আসতেই পারে যে তাহলে লিনিয়ার আর নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে ডিফারেন্স কোথায়? তো এখানে দেখো, অ্যারে কি, আমি কি বললাম, অ্যারে একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার। তো ইন কেস অফ লিনিয়ার ডেটা স্ট্রাকচার, যদি তুমি তার কোনো একটা এলিমেন্টের দিকে তাকাও, যেমন এখানে ধরো 35 একটা এলিমেন্ট, তাহলে সেই এলিমেন্টটা কিন্তু ডিরেক্টলি অ্যাটাচড আছে টু ইটস প্রিভিয়াস অ্যান্ড দ্য নেক্সট অ্যাডজেসেন্ট ডেটা এলিমেন্টস এর সাথে। তার মানে লিনিয়ার ডেটা স্ট্রাকচারের ক্ষেত্রে যে কোনো এলিমেন্ট তার ঠিক আগের এবং পরের ডেটা এলিমেন্টের সঙ্গে কিন্তু অ্যাটাচ থাকে। whereas নন লিনিয়ারের ক্ষেত্রে কি হয়, একটা ডেটা আইটেম অ্যাটাচ থাকতে পারে উইথ n নাম্বার অফ ডিফারেন্ট ডেটা এলিমেন্টস। সেই বিষয়টা আমরা আরো বেটার বুঝতে পারবো যখন আমরা ট্রি বা গ্রাফস এই সমস্ত নিয়ে ডিসকাস করব, কারণ এগুলো আসে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের আন্ডারে। বাট আমাদের এখনকার কনসার্ন হচ্ছে অ্যারে, যেটা মনে রেখো, যেটা কিন্তু একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার। এবার যদি আমি লিনিয়ার ডেটা স্ট্রাকচারকে আরো ফার্দার ক্লাসিফাই করার চেষ্টা করি, তাহলে আমি আরো দুটো ক্লাস পেতে পারি। একটা হচ্ছে স্ট্যাটিক লিনিয়ার ডেটা স্ট্রাকচার, আর একটা হচ্ছে ডাইনামিক লিনিয়ার ডেটা স্ট্রাকচার। তো অ্যারে হচ্ছে একটা স্ট্যাটিক লিনিয়ার ডেটা স্ট্রাকচার। কেন? তার কারণটা হচ্ছে অ্যারের যে সাইজটা, এবার আমাদের বুঝতে হবে অ্যারে সাইজ কি। অ্যারে সাইজ হচ্ছে নাথিং বাট কোনো একটা অ্যারে যতগুলো এলিমেন্টস কে স্টোর করছে। এখানে যেমন এ বলে অ্যারেটার মধ্যে টোটাল কতগুলো এলিমেন্ট আছে না, 1, 2, 3, 4, 5, পাঁচটা এলিমেন্টকে এই এ অ্যারেটা স্টোর করছে, তাই এই এ অ্যারেটার সাইজ হবে 5। তো স্ট্যাটিক লিনিয়ার ডেটা স্ট্রাকচারের ক্ষেত্রে কি করা হয়, এই যে অ্যারে সাইজটা, এটা কিন্তু আমাদের আগে থেকে ফিক্সড করে দেওয়া হয়, এটাকে কিন্তু চেঞ্জ করা হয় না। মানে যখন আমি কোনো একটা প্রোগ্রাম লিখছি, সেই প্রোগ্রামে যদি আমি কোনো একটা পার্টিকুলার অ্যারেকে ইউজ করি, তাহলে প্রোগ্রামটা লেখার সময় কম্পাইল টাইমেই আমি সেই অ্যারে সাইজকে কিন্তু ফিক্স করে দেব, বা টোটাল কতগুলো এলিমেন্ট সেই অ্যারেটা কন্টেইন করতে পারবে সেটাকে কিন্তু আমি আগে থেকেই বলে দেব। কিন্তু ডাইনামিকের ক্ষেত্রে কি হয়, যে যার আন্ডারে আসে লিংক লিস্ট, ট্যাগ, কিউ, সেখানে কিন্তু আমরা রান টাইমে যখন প্রোগ্রামটা এক্সিকিউট হচ্ছে তখনও কিন্তু ওদের সাইজ গুলোকে আমি চেঞ্জ করতে পারি। বাট অ্যারের ক্ষেত্রে কিন্তু সেটা পসিবল নয়। সেই জন্য অ্যারে আসে স্ট্যাটিক লিনিয়ার ডেটা স্ট্রাকচারের আন্ডারে, যেখানে লিংক লিস্ট, ট্যাগ, কিউ আসে ডাইনামিক লিনিয়ার ডেটা স্ট্রাকচারের আন্ডারে। এবার চলো দেখে নেওয়া যাক অ্যারের ফর্মাল ডেফিনেশন কি বলছে। অ্যারের ফর্মাল ডেফিনেশনে আসছে, ইট ইজ আ ফাইনাইট অর্ডার্ড সেট অফ হোমোজেনিয়াস ডেটা এলিমেন্ট স্টোরড অ্যাট কন্টিগুয়াস মেমরি লোকেশনস। তো এখানে আমরা বেশ কিছু টার্ম কিন্তু পাচ্ছি, যেমন অর্ডার্ড সেট। সেট কি বলো? সেট হচ্ছে কালেকশন অফ এলিমেন্টস। তো অ্যারেও আমরা ইউজ করছি বেশ কিছু এলিমেন্টসকে স্টোর করতে, এটাও বেশ কিছু এলিমেন্টের কালেকশন, সেজন্য অ্যারেটাও একটা সেট। কিন্তু এটা অর্ডার মানে এই অ্যারের ভিতরে যে যে এলিমেন্টস আছে সেগুলো কিন্তু কোনো একটা সিকোয়েন্সে বা কোনো একটা অর্ডারিং মেনটেন করে কিন্তু আছে, সেজন্য অ্যারে হচ্ছে অর্ডার সেট। আর এই ফাইনাইট টার্মটা ডিনোট করে, এই যে আমি এতক্ষণ তোমাদের বোঝালাম যে অ্যারে সাইজটা কিন্তু ফিক্স থাকে, মানে কোনো একটা পার্টিকুলার অ্যারে যে টোটাল নাম্বার অফ এলিমেন্টস কিন্তু ফিক্সড থাকে, সেই জিনিসটাই কিন্তু বোঝায় এই ফাইনাইট টার্মটা। এরপর আসছে হোমোজিনিয়াস।
হোমোজিনিয়াস মানে হচ্ছে হোমোজিনিয়াস ডেটা এলিমেন্টস, তার মানে কোনো একটা অ্যারের ভিতরে যে যে এলিমেন্টস গুলো স্টোর হবে তাদের প্রত্যেকটা টাইপ কিন্তু সেম হবে বা তারা সিমিলার টাইপের হবে, সেটাকেই আমরা বলি হোমোজিনিয়াস ডেটা এলিমেন্টস। যেমন এখানেও দেখো এই অ্যারেটার ভিতরে 50, 55, 35, 12, 60 এদের প্রত্যেকের টাইপই কি বলো, এদের প্রত্যেকের টাইপই কিন্তু ইন্টিজার। প্রত্যেকটা ডেটা এলিমেন্ট যেটা এই এ অ্যারেটার মধ্যে আছে তাদের প্রত্যেকের টাইপ কিন্তু ইন্টিজার। কোনো একটা অ্যারের ক্ষেত্রে এটা কিন্তু পসিবল নয় যে তার কোনো একটা ডেটা এলিমেন্ট হলো আমার ইন্টিজার, পরেরটা ফ্লোট, তারপরেরটা ক্যারেক্টার, মানে হেটারোজিনিয়াস ডেটা এলিমেন্ট কিন্তু অ্যারে সাপোর্ট করে না। অ্যারের মধ্যে কিন্তু প্রত্যেকটা এলিমেন্টের টাইপ সেম হতে হবে, এটা একটা ভাইটাল পয়েন্ট। এরপরে আসছে যে ডেটা এলিমেন্টস গুলো স্টোর হচ্ছে অ্যাট কন্টিগুয়াস মেমোরি লোকেশন, মানে যতগুলো ডেটা এলিমেন্ট কোনো একটা অ্যারে কন্টেইন করছে সেই প্রত্যেকটা ডেটা এলিমেন্ট কম্পিউটার মেমোরির মধ্যে কিন্তু পর পর লোকেশনে স্টোর হবে। এরকম হতে পারে না যে অ্যারের প্রথম এলিমেন্টটা স্টোর আছে মেমোরির 1000 লোকেশনে, পরেরটা 5000, তারপরেরটা 10,000, না। অ্যারের সাইজ আমার ফিক্সড, আমাদের কম্পাইল টাইমেই অ্যারের সাইজ মেনশন করে দেওয়া হয়। তো সেটা মাথায় রেখে কি করে না পর পর যে মেমোরি লোকেশন গুলো কিন্তু অ্যালট করে নেওয়া হয়। তো এখানেও দেখো প্রথম এলিমেন্টটা আছে 100 লোকেশনে, পরেরটা 102, তারপরেরটা 104, তারপরেরটা 106 এন্ড সো অন। তো এইভাবে কিন্তু যতগুলো ডেটা এলিমেন্ট থাকবে তারা কিন্তু মেমোরির মধ্যে কন্টিগুয়াস লোকেশনে থাকবে বা পর পর লোকেশনে কিন্তু স্টোর হবে। এবার তোমাদের একটা কোশ্চেন আসতেই পারে যে তাহলে আমি পর পর লোকেশন বলছি, তাহলে প্রথমটা 100 এ পরেরটা 101 লোকেশনে নয় কেন? তার কারণ হিসেবে আমি বলতে পারি যে এখানে যে এলিমেন্ট গুলো এগুলো তো এক একটা ডেটা এলিমেন্ট, তো এদের একটা নিজস্ব টাইপ আছে যেটা আমি বললাম ইন্টিজার। তো এই ইন্টিজার টাইপের কোনো একটা ডেটা এলিমেন্ট যখন কম্পিউটার মেমোরিতে স্টোর হয় তখন তার স্টোর থাকতে কিছুটা স্পেস তো লাগবে। সেই স্পেসটা কতটা স্পেস লাগে একটা ইন্টিজার এলিমেন্টের জন্য সেটা কিন্তু মেশিন ডিপেন্ডেন্ট হয়। কোনো কোনো মেশিনের ক্ষেত্রে 2 বাইট জায়গা নেয় কোনো একটা ইন্টিজার এলিমেন্ট, আবার কোনো কোনো মেশিনের ক্ষেত্রে কিন্তু 4 বাইট জায়গাও নেয়। তো আমরা এখানে কনসিডার করেছি যে প্রত্যেকটা ইন্টিজার এলিমেন্ট 2 বাইটস অকুপাই করছে, সেজন্য দেখো প্রথম ডেটা এলিমেন্টসটা আছে 100 লোকেশনে, পরেরটা 2 বাইট ছেড়ে 102, তারপরেরটা আরো 2 বাইট ছেড়ে 104 এন্ড এভাবে কিন্তু থাকছে। এবার দেখো তার মানে কোনো একটা অ্যারের আমাদের কি কি থাকবে, আমাদের 4টে প্রপার্টিজ কিন্তু থাকবে। প্রথমটা হচ্ছে অ্যারে নেম, কোনো একটা অ্যারের কিন্তু একটা নাম থাকবে যে নামটা দিয়ে আমি সেই অ্যারেটাকে আইডেন্টিফাই করতে পারি। এখানেও আমি যে অ্যারেটা নিয়েছি তার দেখো একটা নাম আছে যে নামটা হচ্ছে এ। একইভাবে তার পরেরটা হচ্ছে ইন্ডেক্স। ইন্ডেক্স হচ্ছে কোনো একটা অ্যারের প্রত্যেকটা ঘরের কিন্তু একটা করে ইন্ডেক্স ভ্যালু থাকে। এখানে দেখো ফার্স্ট যে ঘরটা আছে তার ইন্ডেক্স ভ্যালু কত 0, তারপরেরটা 1, তারপরেরটা 2, তারপরেরটা 3 এন্ড তারপরেরটা 4। সি বা সি প্লাস প্লাস প্রোগ্রামিং এর ক্ষেত্রে এই অ্যারে ইন্ডেক্সিংটা স্টার্ট হয় 0 থেকে। সেই কারণে দেখো যেহেতু 5টা এলিমেন্ট ছিল এই অ্যারেটার মধ্যে তাই লাস্ট ইন্ডেক্স ভ্যালুটা হয়েছে 4। বাট তুমি চাইলে এই ফার্স্ট ইন্ডেক্সটা কিন্তু 1 থেকেও স্টার্ট করতে পারতে, সেক্ষেত্রে লাস্ট ইন্ডেক্স ভ্যালুটা কত হতো না 5, কারণ 5টা এলিমেন্ট অবভিয়াসলি। আচ্ছা, ফার্স্ট ইন্ডেক্স যেটা সেটাকে আমরা বলি অ্যারের লোয়ার বাউন্ড, আর যে লাস্ট ইন্ডেক্সটা সেটা হচ্ছে অ্যারের আপার বাউন্ড। ওকে, এর পরের যে প্রপার্টিসটা সেটা হচ্ছে অ্যারে এলিমেন্টস। অবভিয়াসলি আমরা অ্যারে ইউজই করি টু স্টোর সাম এলিমেন্টস, তার মানে অ্যারের প্রত্যেকটা ঘরের মধ্যে কি থাকছে অ্যাকচুয়ালি ডেটা এলিমেন্টস গুলো কিন্তু স্টোর থাকছে। যেমন এখানে 50, 55, 35 এই সবগুলো কিন্তু হচ্ছে ডেটা এলিমেন্টস। এর পরেরটা হচ্ছে অ্যাড্রেস, তার মানে প্রত্যেকটা এলিমেন্টস এর আবার কি আছে কোনো একটা মেমোরি অ্যাড্রেস আছে বা মেমোরি লোকেশন আছে যেখানে সেই এলিমেন্টটা স্টোর আছে। এখানে যেমন ফার্স্ট এলিমেন্টটা দেখো অ্যারের 100 নম্বর লোকেশনে স্টোর আছে মেমোরির, পরেরটা আছে মেমোরির 102 নম্বর লোকেশনে, তারপরেরটা 104 নম্বর লোকেশনে। তাহলে এগুলো হচ্ছে মেমোরি অ্যাড্রেস, তার মানে অ্যারের প্রত্যেকটা ঘরের কি থাকবে একটা ইন্ডেক্স ভ্যালু থাকবে আর করেসপন্ডিং মেমোরি অ্যাড্রেস থাকবে, আর ঘরটার মধ্যে কি স্টোর থাকবে না সেই ডেটা এলিমেন্টস গুলো স্টোর থাকবে।
আচ্ছা, অ্যারের যেমন একদম প্রথম ইন্ডেক্সটাকে আমরা বললাম লোয়ার বাউন্ড, তেমন অ্যারের যে ফার্স্ট যে মেমরি অ্যাড্রেসটা, মানে ফার্স্ট এলিমেন্টে যে মেমরি অ্যাড্রেসটা, ফার্স্ট এলিমেন্টটা মেমরি যে লোকেশনে স্টোর আছে সেটাকে আমরা বলি কিন্তু বেস অ্যাড্রেস। এখানে যেমন 100 হচ্ছে বেস অ্যাড্রেস। একইভাবে লাস্ট এলিমেন্টের অ্যাড্রেসটাকে তুমি এন্ড অ্যাড্রেস বলতে পারো। এবার পরীক্ষার সময় তোমাদের একটা কোশ্চেন আসতে পারে যে তোমাকে হয়তো কোনো একটা অ্যারের লোয়ার বাউন্ড আর আপার বাউন্ড প্রোভাইড করে দিল এবং তোমার থেকে জানতে চাইলো যে অ্যারেটার সাইজ কি হবে। মানে সাইজ মানে আমি কি বলেছি, টোটাল নাম্বার অফ এলিমেন্টস ইন দ্যাট অ্যারে। তো সেটা যদি আমাকে বার করতে হয়, দেখো তার জন্য একটা ফর্মুলা আছে, আপার বাউন্ড মাইনাস লোয়ার বাউন্ড প্লাস 1। এখানে দেখো অ্যারের আপার বাউন্ড কত, আপার বাউন্ড 4 মাইনাস লোয়ার বাউন্ড হচ্ছে 0 প্লাস 1 করলে আমি কিন্তু ইজিলি 5 পেয়ে যাচ্ছি, যেটা কিন্তু আমার এই এ বলে অ্যারেটার সাইজ। একইভাবে তোমাকে যদি আবার অ্যারের বেস অ্যাড্রেস এবং এন্ড অ্যাড্রেস প্রোভাইড করে দেয় ইন্ডেক্সের বদলে, তাহলে সেখানেও তোমাকে কিন্তু কি করতে হবে, যেভাবে তুমি সেটা বার করতে পারো অ্যারের সাইজটা, সেটা হচ্ছে এন্ড অ্যাড্রেস। দেখো এন্ড অ্যাড্রেস কত আছে, 108, আর বেস অ্যাড্রেস কত, 100, ডিভাইডেড বাই অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট কত বাইট করে নিয়েছে, মানে প্রত্যেকটা এলিমেন্টের সাইজ। আর এর প্রত্যেকটা এলিমেন্টের সাইজ এখানে কত, আমি বলেছি প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে ইন্টিজার, তাই এদের সাইজ হচ্ছে 2, তাহলে সেটা দিয়ে আমাকে ডিভাইড করে দিতে হবে। প্লাস 1 করলেই আমি কিন্তু অ্যারে সাইজটা ইজিলি পেয়ে যাব। দেখো 4 প্লাস 1 ইকুয়ালস টু 5। তো বোঝা গেল। আর একটা জিনিস লাস্ট একটু বলে দিই, সেটা হচ্ছে সি বা সি প্লাস প্লাস এর ক্ষেত্রে যদি তোমাকে কোনো একটা অ্যারেকে ডিক্লেয়ার করতে হয় তাহলে সেটা কিভাবে করবে। এখানে যেমন আমি এ অ্যারেটাকে যদি ডিক্লেয়ার করতাম তাহলে তার আগে দিতাম অ্যারেটার ডেটা টাইপ, মানে ওই অ্যারেটার মধ্যে কি টাইপের ডেটা স্টোর থাকতে পারে। এখানে অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট ইন্টিজার, তাই এটা হচ্ছে আমি ইন্টিজার টাইপের একটা অ্যারে নিয়েছি। তারপরেরটা হচ্ছে আমার অ্যারে নেম, এবং আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা নিয়েছি সেটা হচ্ছে আমার অ্যারের সাইজ। তো এইভাবে আমি কিন্তু সি বা সি প্লাস প্লাস প্রোগ্রামিং এ খুব ইজিলি কোনো একটা অ্যারেকে ডিক্লেয়ার করে নিতে পারি। তো অ্যারে সংক্রান্ত আরো বেশ কিছু ভিডিও আমাদের চ্যানেলে আসবে, তার জন্য আমাদের সাথে জুড়ে থাকতে হবে। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দিও, যাতে এই রিলেটেড যে কোনো ভিডিও আমরা যখনই আপলোড করি তার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। থ্যাংক ইউ স্টুডেন্টস।